বন্ধুরা আপনাদের আমি গতদিন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে অনুমোদন পেয়েছে এবং কি কি সাবজেক্ট সেখানে রয়েছে পুরোটা জানিয়ে দিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্ট সেটাও গতদিন জানিয়েছি, কিন্তু আজকে আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। সেই সাথে সাথে আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি কোন কলেজে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সে সুবিধা পেতে চলেছেন, পুরো জেলা ওয়াইজ কোন কোন কলেজ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি এই একটাই ভিডিওতে। এবং মেন ক্যাম্পাসে তো আপনারা ক্লাস করতেই পাচ্ছেন বা অ্যাডমিশন নিতেই পাচ্ছেন নতুন সেশনে। যারা MA করতে চাইছেন রবীন্দ্র ভারতী থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা অলরেডি যে এই চ্যানেলে রয়েছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সেই সাথে সাথে কল্যাণী ইউনিভার্সিটির একটি মোস্ট পপুলার কোর্স B.Voc সেই বিষয়ে আজকে আপনাদেরকে ডিসকাস করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে কি নোটিফিকেশন এসে গেছে সেটা একবার দেখে নেব। নোটিস ফর অ্যাডমিশন 2021, অর্থাৎ এটা কিন্তু 2020-21 সেশনের অ্যাডমিশন শুরু হতে চলেছে, 21-23 সেশন নয়। সুতরাং কি বলা হয়েছে দেখুন, দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন টু দ্য PG প্রোগ্রামস UGC DEB অ্যাপ্রুভড একাডেমিক প্রোগ্রামস। তো এত নাম্বার রয়েছে সেমিস্টার উইথ CBCS মোড। CBCS অর্থাৎ সেমিস্টার মোডে আপনাদের এই অ্যাডমিশন শুরু হতে চলেছে 2020-21। তো এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, সিটস আর লিমিটেড। অর্থাৎ এখানে আপনাদের যে অ্যাডমিশনটি হতে চলেছে সেটা পুরোপুরি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এখানে কোনো মেরিট লিস্ট বা কোনো রকম ওয়েটিং লিস্ট বা কাউন্সেলিংয়ের ব্যাপার নেই। যারা আগে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করে যারা অ্যাডমিশন ফিজ সাবমিট করে দেবে তারাই একমাত্র অ্যাডমিশন নিতে পারবে। সিট ভর্তি হয়ে গেলে আর কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। কোন কোন সাবজেক্ট সেটা একবার দেখে নিন। যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা PG করতে চাইছেন, আগেই বলে দিয়েছি 5টা সাবজেক্ট এবার পড়া যাচ্ছে না। বাংলা রয়েছে, সংস্কৃত রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, MSW ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত। এটা ODL মোড বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে আপনাদের জন্য। তো এখানে ডিস্টেন্স লার্নিং মোডে আপনারা কোন কোন সেন্টার পাচ্ছেন সেটা আপনাদের একবার বলে দিই। যারা কলকাতার বা RBU এর মেন ক্যাম্পাস থেকে করতে চাইছেন তাদের কোড হচ্ছে 99। এছাড়াও রাজ্য জুড়ে কোন কোন কলেজগুলিকে রবীন্দ্র ভারতী এবার তাদের ডিস্টেন্সের লার্নিং সেন্টার বা আপনাদের যেটা বলা হয় স্টাডি সেন্টার করেছে সেটা আপনাদের বলে দিই। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, ধ্রুবচাঁদ হালদার কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, সুকান্ত মহাবিদ্যালয়, বিদ্যানগর কলেজ, সুন্দরবন হাজি দশরথ কলেজ, ভাতের কলেজ, বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, ডক্টর মেঘনাথ সাহা কলেজ, শীতলকুচি কলেজ, বারাসাত কলেজ যেটা বারাসাত ইভিনিং কলেজ, প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ, শ্রীপদ সিং কলেজ, শামসি কলেজ, পাথর প্রতিমা মহাবিদ্যালয়, আনন্দচন্দ্র কলেজ অ্যান্ড কমার্স, গঙ্গারামপুর কলেজ, বিজয়গড় জ্যোতিষ রয় কলেজ রয়েছে, কবি নজরুল কলেজ, রায়দিঘি কলেজ, কৃষ্ণনাথ কলেজ, চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়, অভেদানন্দ মহাবিদ্যালয়, মাথাভাঙা কলেজ, দেশবন্ধু কলেজ ফর গার্লস এবং আপনাদের রয়েছে বিধানচন্দ্র কলেজ, বেহালা কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়, শ্রীরামপুর গার্লস কলেজ রয়েছে, বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম, কাটোয়া কলেজ, গৌড় মহাবিদ্যালয়, মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়, রায়গঞ্জ কলেজ, ফালাকাটা কলেজ, বিবেকানন্দ কলেজ, মেদিনীপুর কলেজ, মহারাজা শিরিশচন্দ্র কলেজ, রাজা পেয়ারী মোহন কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়, এগরা সারদা শশী ভূষণ কলেজ। তো এই টোটাল কলেজগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পাচ্ছেন এই যে নতুন সেশন শুরু হতে চলেছে বা এই সেশনে আপনারা অ্যাডমিশন নিতে পাচ্ছেন। সাবজেক্টগুলো আপনাদের অলরেডি বলে দিয়েছি। তো যারা অ্যাডমিশন নিতে চাইছেন অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে গেলে আপনারা সরাসরি সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান করে যেদিন আপনাদেরকে অ্যাডমিশনের জন্য বলা হবে সেই দিনকে আপনারা সাবমিট করে দেবেন পেমেন্ট, তাহলেই আপনারা অ্যাডমিটেড হয়ে যাবেন। না হলে কিন্তু দেরি করলে সিট সংখ্যা কিন্তু সীমিত। তবে যেহেতু অনেকগুলো স্টাডি সেন্টার রয়েছে আপনারা আপনাদের বাড়ির কাছে যে কোনো স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন, আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। সেই জায়গাতেই কিন্তু আপনাদের টোটাল যে ক্লাস থেকে শুরু করে যা কিছু অ্যাসাইনমেন্ট সাবমিশন সমস্তটা শেখানো হয়। পরীক্ষাটা হয়তো অন্য কলেজে গিয়ে হয়, কিন্তু এখন অনলাইনে পরীক্ষা হচ্ছে সেহেতু আপনি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারছেন। নেক্সট চলে যাব কল্যাণী ইউনিভার্সিটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ যেটা কোর্স রয়েছে, যে কোর্সটি আর 5টা রেগুলার কোর্সের মতো একই কোর্স, যে কোর্সটির সাথে আপনারা একেবারে অনায়াসেই যে সরকারি সুযোগ সুবিধাগুলো যেমন কন্যাশ্রী স্কলারশিপ আপনি যেমন সেখান থেকে পাচ্ছেন, বিভিন্ন সরকারি স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সমস্ত স্কলারশিপ এই জায়গা থেকে কিন্তু আপনারা পাবেন। কল্যাণ ইউনিভার্সিটির এরকম একটি কোর্স রয়েছে, সেখানে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হচ্ছে। UGC অ্যাপ্রুভড 3 ইয়ার ব্যাচেলার জব ওরিয়েন্টেড
কোর্স B.Voc অর্থাৎ B.Voc ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আন্ডার দ্য ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অন অ্যান্ড ফ্রম 16/8 অর্থাৎ 16/8 থেকে শুরু হচ্ছে এখানে ভর্তি প্রসিডিওর শুরু হলে অবশ্যই বলবো এখানে যোগ্যতা আপনাদের লাগছে মিনিমাম 10+2 অর্থাৎ যে কোনো ফিল্ডে আপনি উচ্চ মাধ্যমিক পাস করে এলে, সেটা ভোকেশনাল হতে পারে, ডিস্টেন্স বা ওপেন থেকে বা এইচএস পাস করে, যে কোনো মোড থেকে এইচএস পাস করে আপনি আসতে পারেন, বা নর্মালি আপনি এইচএস পাস করে এসেও ভর্তি হতে পারেন। তো তার জন্য কল্যাণী ইউনিভার্সিটির এই যে মেন ওয়েবসাইট রয়েছে এখান থেকে পুরোটা হবে। তো দেখিয়ে দেবো আপনাদের, এখানে আপনারা ওয়েসিস স্কলারশিপ থেকে শুরু করে বাদবাকি যতগুলো স্কলারশিপ রয়েছে, ঐক্যশ্রী থেকে শুরু করে, এই কোর্সে ভর্তি হলে আপনি সমস্তটা পাবেন, এমনকি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন যাতে সবাই এই কোর্সগুলি সম্পর্কে জানতে পারে। অল দ্য বেস্ট।